মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও প্রশ্নের মুখে যুদ্ধবিরতির কার্যকারিতা। যেখানে যুদ্ধ থামার কথা, সেখানেই ঘটছে প্রাণঘাতী হামলা। সাম্প্রতিক ঘটনায় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন, যাদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিকও। এই হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে। কি ঘটছে? প্রতিবেদন অনুযায়ী হামলাটি ঘটে লেবাননের একটি সংঘাতপ্রবণ এলাকায়। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি একজন সাংবাদিক রয়েছেন। ঘটনাটি ঘটে চলমান যুদ্ধবিরতির সময়, অর্থাৎ যুদ্ধবিরতির মাঝে এই হামলা, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কেন এটি গুরুত্বপূর্ণ? যুদ্ধবিরতির মূল উদ্দেশ্যই হল সহিংসতা থামানো, মানবিক পরিস্থিতি উন্নত করা, আলোচনায় সুযোগ তৈরি করা। কিন্তু এই হামলা দেখাচ্ছে মাটির বাস্তবতায় এখনো শান্তি আসেনি। সাংবাদিক নিহত, বিশেষ উদ্বেগ যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। একজন সাংবাদিকের মৃত্যু। সংবাদকর্মীরা সাধারণত যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করেন। তাদের উপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। বড় প্রেক্ষাপট, এই ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা অব্যাহত, ইসরায়েল লেবানন সীমান্তের সংঘর্ষ চলছে, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি এখনো কাটেনি। বিশ্লেষণ: ফ্রাজাইল সিএস রিয়েলিটি। এই হামলা প্রমাণ করছে যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে তা দুর্বল। ট্যাকটিক্যাল স্ট্রাইকস স্ট্র্যাটেজি। যুদ্ধবিরতির মাঝেও ছোট পরিসরে হামলা চালিয়ে কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। মেসেজ সেন্ডিং যুদ্ধনীতি। এই ধরনের হামলা অনেক সময় একটি বার্তা, আমরা এখনো সক্রিয়, চাপ বজায় থাকবে। মিডিয়া ও তথ্যযুদ্ধ। সাংবাদিক নিহত হওয়া মানে তথ্য প্রবাহ ব্যাহত হওয়া, আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়া। এসকালেশন রিস্ক। এই হামলা পাল্টা প্রতিক্রিয়া তৈরি করতে পারে, নতুন করে সংঘর্ষ বাড়তে পারে। সামনে কি হতে পারে? যুদ্ধবিরতি আরও দুর্বল হতে পারে, আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, নতুন করে বড় সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। যতক্ষণ না স্থায়ী সমাধান আসছে, ততক্ষণ এই অঞ্চলে সহিংসতার ঝুঁকি থেকেই যাচ্ছে। আর সেই বাস্তবতায় আজ নতুন করে সামনে আনলো লেবাননের এই হামলা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।